তো মাননীয় অটল বিহারী বাজপেয়ী তার যে একটি বায়োপিক এসছে, যে মুভিটার নাম হচ্ছে मैं अटल हूँ, যেখানে লিড রোল প্লে করছে পঙ্কজ ত্রিপাঠী। তো সেই মুভিটা দেখলাম, কেমন লাগলো মুভিটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। এই যে মুভিটা, তো এই মুভিটাকে নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে। অনেকে বলছে এই মুভিটা প্রোপোগ্যান্ডা, অনেকের মতে না এটা প্রোপোগ্যান্ডা নয়। তো যে যার নিজস্ব মত রয়েছে, তবে পার্সোনালি আমার এই মুভিটা দেখার পরে আমার মনে হয়েছে যে এই মুভিটা কিন্তু প্রোপোগ্যান্ডা মুভি আমার মনে হলো না। তো যাই হোক, তো মুভিটা কেমন লাগলো, তো এই মুভিটা কিন্তু আমার খুব যে দুর্দান্ত একটা মুভি লেগেছে তা নয়, বা খুব যে বাজে একটা মুভি হয়েছে তাও নয়। মুভিটা আমার একটা ঠিকঠাক অ্যাভারেজ একটা মুভি লেগেছে। মুভির মধ্যে কিছু প্রবলেম রয়েছে, কিছু ভালো দিকও রয়েছে। তো এই মুভিতে মানে অটল বিহারী বাজপেয়ীর যে ক্যারেক্টারটা প্লে করছে পঙ্কজ ত্রিপাঠী, তো পঙ্কজ ত্রিপাঠী এখানে যে অটল বিহারী বাজপেয়ীর যে ক্যারেক্টারটা প্লে করেছে, তো এখানে তার যে লুকটা সেট করা হয়েছে, এখানে সে নানান এজের ক্যারেক্টার প্লে করেছে। তো তার যে বয়স্ক যে লুকটা, সেই লুকটাতে কিন্তু তাকে বেশ ভালো মানিয়েছে। কিন্তু তার যে ইয়ং ভার্সানটা রয়েছে, সেখানে কিন্তু তার লুকটাকে ঠিকঠাক মানে একটু প্রবলেম মনে হলো। কিন্তু পঙ্কজ ত্রিপাঠী সে কিন্তু ক্যারেক্টারটাকে বেশ ভালোভাবে পোর্ট্রে করেছে সিনেমাতে, এবং তার পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং শুধু অটল বিহারী বাজপেয়ী নয়, আরও যেসব কিছু ক্যারেক্টার রয়েছে, তো তাদেরও পারফরমেন্স কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এপিজে আব্দুল কালামেরও ক্যারেক্টারটা রয়েছে, তো তার ক্যারেক্টারটাও যিনি প্লে করছে তাকেও বেশ ভালো লেগেছে আমার। এই মুভির যে ডায়লগ রাইটিং, তো এই মুভির যে ডায়লগগুলো, কিছু কিছু জায়গায় কিন্তু যে ডায়লগ রয়েছে সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং কিছু কিছু জায়গায় কিছু ডায়লগ রয়েছে যেগুলো অতটা আমার ভালো লাগেনি, ইম্প্যাক্টফুল নয়। যেখানে দরকার ছিল যে আরেকটু ডায়লগটা ইম্প্যাক্টফুল হলে ভালো হতো, তো সেখানে হয়নি। তবে এই মুভিতে একটা সবথেকে বড় প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এই মুভিটা মানে অটল বিহারী বাজপেয়ীর ছোট থেকে তার বয়স্ক কাল অবধি সবটা এই মুভিতে দেখাতে গিয়েছে। যার জন্য এই মুভিতে মানে যে ইনফরমেশানগুলো রয়েছে, বা এত বড় একটা জার্নিকে একটা মুভির মধ্যে দেখানো কখনোই পসিবল নয়। যার জন্য যখন মুভিতে পুরোটা দেখছি, মানে বড্ড তাড়াতাড়ি করে ইভেন্টগুলো পার হয়ে যাচ্ছে। আর ইভেন্টগুলো যেগুলো একটা ডিপে যে জিনিসগুলোকে দর্শককে বোঝাবে, সেই সময়টুকু পাচ্ছে না। যার জন্য যারা অটল বিহারী বাজপেয়ীর সম্বন্ধে বেশি কিছু জানে না, তাদের কিন্তু অনেকটা কিছু বুঝতে সমস্যা হবে এই মুভিতে। কয়েক মাস আগে একটা মুভি এসেছিল শ্যাম বাহাদুর বলে, যেটা বিকি কৌশল প্লে করেছিল। তো সেই মুভিতেও এই সেম প্রবলেমটা ছিল, যেখানে তাড়াতাড়ি দেখাতে গিয়ে অনেক সমস্যা হয়ে গিয়েছিল। তো সেম প্রবলেম এই মুভিটার মধ্যেও রয়েছে। তবে এই মুভিটা এটাকে মুভি না করে যদি একটা ওয়েব সিরিজ আকারে রিলিজ করতো ডিরেক্টর, তো খুব ভালো হতো। তাহলে জিনিসগুলোকে আরও ডিটেলসে দেখানো যেত এবং দর্শক আরও ভালোভাবে এই মুভিটার প্রতি মানে ইন্টারেস্ট হতো, মানে আরও অনেক কিছু ইনফরমেশান জানতে পারতো। তবে এই মুভিতে আরও একটা জিনিস দিক যেটা ভালো, তো এই মুভিতে যে ঘটনাগুলো দেখানো হয়েছে, তো ঘটনাগুলো কিন্তু যেমন ঘটেছে সেইভাবেই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে, যেটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং যার জন্যই আমি বললাম যে আমার প্রোপোগ্যান্ডা ফিল্ম মনে হলো না। তবে অনেকের এটা মনে হতেও পারে, হয়তো তাদের মনে হতে পারে অনেক কিছু হয়তো মিথ্যে দেখিয়েছে, অনেক কিছু ভুলভাল হয়তো দেখিয়েছে, সেটা যে যার নিজস্ব মতামত। তো ওভারঅল এই যে মুভিটা, আমার কিন্তু ঠিকঠাক একটা মুভি লেগেছে। তো আপনারা যারা মুভিটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।